নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এতদিন রান্নার ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণে। এরপর থেকে প্রত্যেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। দেখুন এই দুর্দান্ত স্বাদের ঝিঙে পোস্ত রেসিপিটা কীভাবে বানালাম। প্রথমে ঝিঙেগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম ঝিঙে নিয়েছি। কড়াতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এরপর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। 2-1 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে। এখন কিন্তু লবণ দেওয়া যাবে না। একটু নেড়ে চেড়ে নিলেই জলটা বেরিয়ে আসলে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। এরপর ঢাকনা দিয়ে রান্না করলে আরও জল বেরিয়ে আসবে। 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ না জলটা পুরো কমে আসছে ততক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে। দেখুন আমার 10 মিনিটের মতো লেগেছে টাইম। এই পর্যায়ে ঝিঙেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি, দেখুন ঝিঙেটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল, কোনো জল দিতে হলো না। এরপর 1 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ, এইভাবে একবার ঝিঙের পোস্তটা বানিয়ে দেখবেন, কত সুন্দর অপূর্ব টেস্ট হয় যে বলে বোঝানো যাবে না। লবণ এবং লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কম আঁচে এটাকে বসিয়ে রাখবো কিছুক্ষণ। ততক্ষণ আমি একটি মিক্সিং জারের মধ্যে কিছু আমন্ড এবং পোস্তর দানা বেটে নেব। পোস্তর সাথে আমন্ড, কাজু বাদাম এইসব দিয়ে রান্না করলে খুব দুর্দান্ত টেস্ট হয়। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই আমন্ড 7-8টি এবং পোস্তর দানা 1 টেবিল চামচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার ওই পেস্টটা ঝিঙের মধ্যে দিয়ে দিতে হবে। একটু মিক্সির জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। দেখুন এবার নেড়ে চেড়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে জালটা অবশ্যই কম থাকবে। কম আঁচে মিনিট 2-3 ধরে একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে। তাড়াতাড়ি করা যাবে না, জালটাও বেশি দেওয়া যাবে না। 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এবার লঙ্কাটা একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। অনেকে পোস্ত রান্না করার সময় আগে থেকেই পোস্তগুলো দিয়ে দেয়, এতে করে পোস্তের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে পোস্তটা দিয়ে রান্না করলে পোস্তর গুণাগুণ ঠিক থাকে এবং খেতেও খুব অপূর্ব হয়। এইভাবে অবশ্যই একবার বানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।